এ কি চা? হ্যাঁ, কি হয়েছে বাবা? এই খাওয়া যায় নাকি? হ্যাঁ, আশ্চর্য কথা। বের যায় এরপর বাবা ভালো আছো মা? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি ভালো আছো তো? আচ্ছা এসো। আচ্ছা বাবা, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? তুমি পাগলে, কষ্ট হবে কেন? আচ্ছা ঠিক আছে, রুমে চলো। চলো, তুমি ভালো আছো তো মা? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে, চলো। তোমার সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ বাবা, এখন আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক আছে। তোমার শাশুড়ি ডাক দাও, ও আচ্ছা, হ্যাঁ। কথা বলে একটু। মা, মা, আমার বাবা এসেছে, একটু আসেন এদিকে। হ্যাঁ বৌমা আসছি। আসতেছে। শোনো, ওই যে তোমাকে যেভাবে বলছিলাম, জামাই বাবা তো শেষ পর্যন্ত যায়নি, তাই না? না বাবা, তুমি যেইভাবে বলেছিলে আমি ঠিক ওইভাবেই কাজ করেছি। হ্যাঁ, আমি যেভাবে বলি তোমাকে সেভাবে কাজ করতে হবে কিন্তু, ঠিক আছে? এই তো বৌমা, মনে হয় কাজ করছিল। বেশ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। বসো। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আপনি এই ভালো আছেন তো? দেখেন, আমি তো ভালো আছি। আপনি কিন্তু অনেক দিন পরে আসলেন আমাদের বাড়িতে। আসসালামু আলাইকুম তায়েশা। আমার অনেক ব্যস্ততা, আপনি জানেন না। আপনি তো জানেন আমি কত ব্যস্ত থাকি, আমার নানান ঝামেলা, যার জন্য আমি ঠিক মতো আসতে পারি না আর কি। আরে আমার মেয়েটা আমাকে ফোন দিয়ে কত কান্নাকাটি করে, তা আপু তুমি আসো না কেন? বিয়ে সাহেব শুনেন, খালি কি আপনার মেয়েই ফোন দেয়? আমি ইভাকে বলি যে তোমার বাবার খোঁজ খবর নাও, ফোন দাও, কি খাওয়া দাওয়া করলো, কি কোথায় কি আছে না আছে খোঁজ খবর নিতে বলি। সবই ঠিক আছে, আপনি তো সবই জানেন। আমার মেয়ে, আমার মা, আমার কলিজা কোন জায়গায় যে আছে আপনি সবই জানেন। তো কোনো কাজ কোনোদিনও করে নাই, আমার মেয়ে কোনোদিনও কাজ করেনি, একেবারেই আদরে মানুষ করেছে এই বেন। আপনি যে কয়বারই আমার বাড়িতে আসছেন শুধু একটা কথাই বলেন, আচ্ছা আপনি আপনার মেয়ের কাছে জিজ্ঞাসা করেন তো ওকে দিয়ে আমি কখনো এক গ্লাস পানিটা ভরাই কিনা। শুনেন, পার্টিপক্ষে আমি ওকে সবকিছু করে খাওয়ানোর চেষ্টা করি, আর আছেই তো একজন, বুঝেনি তো। ইভা, তোমার বাবা তো অনেকক্ষণ আসছে, চা দিছো? ও সরি বাবা, আমি এক্ষুনি চা করে না নিয়ে আসছি। না মা, তুমি আমার কাছে বসে থাকো তো, তুমি চা দিবে না? তুমি আমার কাছে বসে থাকো। বিয়ে সাহেব এত অস্থির হয়েন না। যাই হোক, ছোট বৌমা জি, যাও, তোমার তাওই সাহেবের জন্য সুন্দর করে চা বানাই নিয়ে আসো। এই চায়ে কিন্তু চিনি দিবে না, কড়া করে বানাবে, তাড়াতাড়ি আসবে, যাও। যাই হোক, বিয়ে সাহেব এবার বলেন। আছে, আল্লাহর মর্জি ভালোই আছে, চলে যাচ্ছে আর কি, কোনো সমস্যা হচ্ছে না। আমার বাড়িতে আপনার মেয়ে কিন্তু অসুখী নাই, ঠিক আছে? বেন সাহেব, আমি বারবার বলি, কিছু মনে করবেন না। আসলে ইভা যে আমার কোন জায়গায় আছে, আমার মেয়ে, আমার মা, আমার আম্মা কোথায় যে আছে বেন সাহেব বুঝাতে পারবো না। তাও সাহেব চা। তো শাশুড়িকে চা দিলে না? এই জ্ঞানটুকু তো অর্জন করতে হবে তোমাকে। যেখানে মুরব্বী বসে আছি, একজনকে চা দিলে, এই ভদ্রতা শিখেছো তুমি? না না, আমি একটু আগেই চা খাইছি বিয়ে সাহেব। আমার এই কমন সেন্স থাকা দরকার তো। চা কি মুরব্বী মানুষ না? এটা ঠিক করো নাই। না না বিয়ে সাহেব, আপনি অস্থির হবেন না, আমি একটু আগেই চা খাইছি। তা হোক, আপনি আমার পাশে বসে আছেন, আমি আপনার পাশে আছি না, এটুকু মাথায় থাকতে হবে। পরিবার থেকে কি শিক্ষা গ্রহণ করছো তুমি? ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে। এ কি চা? হ্যাঁ, কি হয়েছে বাবা? এই খাওয়া যায় নাকি? হ্যাঁ, আশ্চর্য কথা। বের যায় এরপরে চা দরকার নাই, কিন্তু দিলে একটু বলে দিবেন ভালো করে যেন চা বানায়। ঠিক আছে বিয়ে, আপনি অস্থির হবেন না, আমি বিষয়টা দেখতেছি। ছোট বৌমা, একটা চা বানাইতে গেছো,
তারপরে বাড়িতে মেহমান, তোমাকে বলাও হয়েছে সুন্দর করে চা বানাই আনতে, এটা কি করছো তুমি? আম্মা আমি তো এভাবেই চা বানাই, আপনার তো খান প্রতিদিন। হয়েছে, আর মুখে মুখে তর্ক করো না। যাই হোক বিয়ে সাহেব, আমি আপনাকে চা বানাই খাওয়াবো নিজে হাতে। না দরকার নেই, আপনি আমার কাছে বসে আছেন, কথা বলছেন, এটাই যথেষ্ট। যাও নতুন করে চা বানাই নিয়ে আসো। বৌমা, তুমি তোমার বাবাকে রেস্ট নিতে বলো, আমি দেখি ওদিকটা রান্নার ব্যবস্থা করি। বিয়ে সাহেব তাহলে আপনি রেস্ট নেন। হ্যাঁ ওকে। আচ্ছা ঠিক আছে। বাবা মা? আমি তোমার জন্য হালকা পাতলা একটু নাস্তার ব্যবস্থা করতেছি, তুমি এখানে একটু রেস্ট করো। আরে বাবা, কি দরকার এসব? বাবা কতদিন পরে তুমি আসলে আমার বাড়িতে, আর এভাবে খালি মুখে বসে থাকবে বলো? ওই ছোট লোকটাকে তো পাঠালাম এক কাপ চা বানানোর জন্য, দেখো না কি বিষ বানিয়ে এনে দিছে। তারপরে বাবা তুমি কাজ করবেন না, তুমি যদি চা করতে যাও আগুনের কাছে তুমি যাবেই না, ঠিক আছে? আমি তো বানাবো না বাবা, বানানোর ব্যবস্থা করছি, তোমার মেয়ে বলে কথা। আল্লাহ মর্জি, মেয়েটা সাথে থাকলে সব সুখ আমার বাবা। কাজ করবে তো তাড়াতাড়ি সব করো, টাকার মতো টাকা ঠিকই চলে যাচ্ছে, কাজের তো কোনো উন্নতি নাই, কাজের উন্নতিও আছে, হাত তাড়াতাড়ি লাগাও। আরে বন্ধু, আইসিস? হ্যাঁ কি খবর? এই দেখ, এই কারবার করবে লাগে বুঝছিস, জীবন একবারে তেনা তেনা হয়ে গেছে। আচ্ছা এসব বিষয় বাদ দে, চল কোথাও যাই। আরে যাওয়া দেরি আছে, এটা তাই এই কাজ করবো, আপনি যদি ছাদে এসে এরকম করেন, মানুষ আমাদের বাড়ির সম্বন্ধে কি বলবে বলেন? আমি যে এই বাড়ির বড় বউ সেটা আমি অনেক ভালো করেই জানি, আমাকে নিয়ে অত চিন্তা ভাবনা না করে নিজের চরকায় গিয়ে তেল দাও, যাও। না তা ঠিক আছে, কিন্তু আপনি বাড়ির বড় বউ, আপনি যদি ছাদে বসে এগুলা করেন, আমাদের বাড়িতে একটা মান সম্মান আছে তাই না? দেখো বাড়ির মান সম্মান আছে না, তোমার যায় যায়, আমার যায় না, বুঝছো? এমন একটা বাড়ির বউ হইছো, তুমি কিভাবে চলো? বস্তির মেয়েদের মতো তুমি চলাফেরা করো, আমার স্ট্যাটাসের সাথে কি তোমার স্ট্যাটাস যায়? তুমি বলো তো, যাও এখান থেকে, যত সব। আরে রনি, তুই এখানে? কি হয়েছে তোর? না কিছু হয়নি রে বন্ধু, আরে কিছু হয় নাই তো কাঁদতেছিস কি জন্য? কি হয়েছে ক? এমনিতেই আসলে কিছু ভালো লাগতেছে না, তার জন্যই কান্না করতেছি। তুই আমার কাছে ক, তোর কেউ কিছু কইছে? না, কে কি বলবে বল? তাহলে মহিলা মানুষের মতো কাঁদতেছিস কি জন্য? কি হয়েছে ক? আমি যে কিসের জন্য কান্না করতেছি সেটা আমি জানি, আমি এটা না বলতে পারবো না বন্ধু তোকে, আমি এটা বলতে পারবো না। ওরে পাগল, তোর যাওয়ার কথা আমার বাসায়, তোর ভাবি রান্না করে বসে আছে, আর তুই আসি এই জায়গায় বসে আছিস। পানি মোস, চোখের পানি মোস, কি এমন হয়েছে ক? আচ্ছা শুনবো না, চল বাড়িতে চল। না রে বন্ধু, আজকে আমার কিচ্ছু ভালো লাগতেছে না, তুই যা, আমি অন্য একদিন যাব। তোর ভাবিকে আমি কথা দিছি যে আমি আজকে রনের নিয়ে আসবো, আমি যদি তোর না নিয়ে যাই তোর ভাবি খেপে যাবে নি। চল। তুই একটু ভাবিকে বোঝায় বল, আজকে ও একটু ব্যস্ত আছে, এইটা বল যা। বন্ধু তুই যা না, সত্যি আমার খুব খারাপ লাগতেছে। আরে কান্নাকাটি করিস না, শোন, মনে কোনো টেনশন রাখা লাগে না, মনের কথা বন্ধু বান্ধবের কাছে কলি পড়ে মনটা হালকা হয় রে। তাহলে যাবি না? তেমন বিষয় না, তেমন বিষয় হলে তো তোকে আমি ঠিকই বলতাম, তুই আমার ন্যাংটাকালের বন্ধু, তোকে না বলে পারি বল? তেমন কিছু না, তারপরেও তোর চোখে পানি। আচ্ছা শোন, তোর এই কীর্তিকলাপ আমি শুনবে চাচ্ছি না, বাড়িতে যা। তুই যা বন্ধু। আরে বাড়িতে যা, ওর তোর চোখে পানি, বাড়িতে যা। আল্লাহর সাথে যে আমার
জান্নাত, হ্যাঁ ভাইয়া। এক কাপ চা দাও তো। আচ্ছা ভাইয়া, দিচ্ছি।